ভাইয়া আমার একটা খাওন দেন। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমাকে খাওয়ান দেওয়ার ব্যবস্থা করতেছি। এই আলমগীর, জি মহাজন। এই হুজুরে কয়টা খাওয়ান দে। আচ্ছা মহাজন, দিতেছি। ও আবার আজকে হয়েছে বাকিতে খাওয়ার জন্যে। দাঁড়া, এই যে নেন স্যার, পরোটা আর ডাইলবাজি। ভাই ডালটা নিয়ে গিয়ে আমাকে একটা মুরগি মাংস দেন। আইছে, খাবি তো বাকি, টাকা দিবি কিনা না দিবি তার ঠিক নাই, আবার খুঁজোস মুরগির মাংস। কি ব্যাপার, আলমগীর ওই ছেলেটার সাথে খারাপ ব্যবহার করতেছে কে? এই শোন, তোদের মতো লোকেদের বাকি খাওয়াইতে খাওয়াইতে আমাদের মহাজন পথে বসে ধরছে। এটা দেখাই লেখা, নাইলে বেরো। এই আলমগীর, তুই এখানে চিল্লাচিল্লি করতেছিস কেন? এদিকে আয়। আরে মহাজন, ওর সাথে খারাপ ব্যবহার করুন না, কি করুম? ওই প্রতিদিন এসে বাকি খাইয়া যায়, এভাবে যদি বাকি খায় তাহলে তো আপনার দোকান লাঠি উঠবো। শোন আলমগীর, তোকে একটা কথা বলি, রিজিকের মালিক ওই উপরওয়ালা। ওর রিজিক এখানে আছে দেখা ও প্রতিদিন এখানে খাইতে আসে। তারপরে মহাজন, এইভাবে যদি প্রতিদিন বাকি খাইয়া যায় তাহলে আপনার হোটেল বেশি দিন চালাইতে পারবেন না। আচ্ছা আলমগীর, তুই ওর সাথে খারাপ ব্যবহার করিস না, ও যেটা চায় ওকে ওটা দিয়ে দে। ঠিক আছে মহাজন, আপনার যা ইচ্ছা আমি সব দিতেছি। এই নেন স্যার, খাইয়া আমাকে উদ্ধার করেন। আরে আজকে আমার কাছে টাকা নাই বলে এই ওয়েটারটাও আমার সাথে খারাপ ব্যবহার করলো। যাক, খাওয়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কি ব্যাপার সোহাগ মিয়া, তোমারে কি আমি টাকা দিয়ে ভুল করছি নাকি? ইয়ে মানে ভাই, আমারে আর কয়টা দিন সময় দেন, আমি আপনার টাকাগুলো শোধ করে দেব। কি ব্যাপার, এই লোকটা ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করতেছে কেন? শুনি তো কি হয়েছে। আমি মহাজনরা আগেই কইছিলাম এইভাবে মানুষের বাকি খাওয়েন না, এখন ঠেলাটা বুঝেন। আমার কি আর কয়টা দিন করতে করতে মিয়া 20,000 টাকা সুদই তো হয়ে গেছে 10,000 টাকা। ভাই, আমারে আরেকটা বার সুযোগ দেন, আপনার সব টাকা পরিশোধ করে দিব। আরে রাখো মিয়া তোমার সময়, আজকের মধ্যে টাকা পরিশোধ না করলে কালকে সকালে তোমার হোটেলে তালা ঝুলাইয়া দিব, কথাটা যেন মাথায় থাকে। ভাই আমার বিল কত হয়েছে? ছোট ভাই, তোমার বিল 70 টাকা হয়েছে। আচ্ছা ভাই, আমার বিলটা খাতায় লিখে রাখেন। আচ্ছা ঠিক আছে। ভাই আমি আপনার একটা কথা জিজ্ঞেস করি। কি বলবা বলো ছোট ভাই। ভাই ওই লোকটা আপনার সাথে খারাপ ব্যবহার করলো কেন? কি আর বলবো ছোট ভাই, আমি ওই লোকটার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলাম, সেইটা সুদে আসলে 30,000 টাকা হয়েছে। অনেক দিন ধরে চেষ্টা করতেছি কিন্তু টাকাটা দিতে পারতেছি না, তাই তো উনি এমন খারাপ ব্যবহার করে গেল, আর বলে গেছে কালকে নাকি আমার হোটেলে তালা ঝুলাই দিয়ে যাবে। ভাই কিছু মনে না করলে আপনি এই সনেশনটা কারো কাছে বন্ধক রেখে ওনার টাকাটা পরিশোধ করে দেন। কি বলতেছো ছোট ভাই, তুমি কোন বিশ্বাসে এই স্বর্ণ চেনটা আমাকে দিয়ে যাবা? ওই যে যে বিশ্বাসে আপনি আমাকে প্রতিদিন বাকি খাওয়াইতেছেন। আরে এই পিচ্ছে স্বর্ণ চেনটা কোথায় পেলো? এটা নিয়ে তো আবার বিপদে পড়বো না। না, ওকে একবার জিজ্ঞেস করে দেখি। আচ্ছা ছোট ভাই, তুমি এই স্বর্ণের চেনটা কোথায় পাইছো? ভাইয়া আরে ও এমন কান্না করতেছে কেন? ভাইয়া এটা আমার মায়ের শেষ স্মৃতি। ছোট ভাই, তুমি তোমার মায়ের শেষ স্মৃতি আমাকে দিয়ে দিচ্ছ? ভাইয়া এটা যদি আমি আপনাকে না দেই তাহলে তো আপনার হোটেলটা বন্ধ হয়ে যাবে, তখন আমি কোথায় এসে খাবো? আরে আমি ছেলেটাকে যা ভাবছিলাম আসলে ছেলেটা তেমন না, ছেলের দিকে মহাজনের উপকার করতেছে। তাছাড়া তো ভাইয়া আপনি তো এটা বিক্রি করতেছেন না, আপনার যখন টাকা হবে তখন আমার মায়ের শেষ স্মৃতিটা আপনি আমারে ফিরাই দিন। সত্যিই ছোট ভাই, তুমি মানুষটা ছোট হলেও তোমার মনটা অনেক বড়। তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক সময় মতো তোমার মায়ের শেষ স্মৃতিটা তোমাকে ফিরিয়ে দেব। তাহলে ভাই আপনি এটা রাখেন, আমি আসি। ছোট হোক বা বড় হোক, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ কার ওসিলায় আপনার উপকার করবে কেউ জানে না। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।